নমস্কার দর্শকগণ, আজ আমরা জানব একজন সাধারণ মানুষের জীবন বদলানোর সত্য ঘটনা। পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার কটগ্রাম গ্রামের বাসিন্দা, নাম ধনঞ্জয় বর্মন। দীর্ঘদিন ধরে শরীরের অসুস্থতা, কোমরের ব্যথা আর মানসিক অশান্তি তার জীবনকে করে তুলেছিল বিষাদময়। ঠিক সেই সময় মোবাইলের পর্দায় দেখা কিছু ভিডিও তার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে শুরু করে। ভিডিওগুলো ছিল সন্ত রামপালজি মহারাজের। এরপর এক বন্ধুর কাছ থেকে হাতে আসে দুটি বই, জ্ঞানগঙ্গা ও জীবনের পথ। শুধু পড়াই নয়, গুরুদেবের কথাগুলো মিলিয়ে দেখেন গীতা প্রেসের শ্রীমদ্ ভগবদ্গীতার শ্লোকের সঙ্গে। শাস্ত্রের সঙ্গে মিল পেয়ে বিশ্বাস আরও দৃঢ় হয়, আর সেই বিশ্বাস থেকেই আসে নাম দীক্ষা নেওয়ার সিদ্ধান্ত। নাম দীক্ষার পর ধীরে ধীরে কমতে শুরু করে শারীরিক সমস্যা, আসতে থাকে মানসিক শান্তি। আজ তিনি নিজেই বলছেন সত্য ভক্তি কিভাবে মানুষের জীবন বদলে দেয়। চলুন শুনি ধনঞ্জয় বর্মনের বাস্তব অভিজ্ঞতা, সন্ত রামপালজি মহারাজের নাম দীক্ষা নিয়ে এক সত্য ঘটনা। নমস্কার স্যার। নমস্কার স্যার, সৎ সাহেব। আপনার নাম কি? আমার নাম ধনঞ্জয় বর্মন। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের কটগ্রামবাসী। স্যার, আপনি সন্ত রামপালজি মহারাজের স্মরণে কিভাবে এলেন? স্যার, আমি সন্ত রামপালজি মহারাজের স্মরণে এলাম। আমি বিভিন্ন ধরনের ভিডিও দেখতাম। তো সন্ত রামপালজি মহারাজের ভিডিও দেখেছি, তারপরে অন্যান্য গুরুদেবদের দেখেছি। দেখার পরে সন্ত রামপালজি মহারাজের যে ভিডিওগুলো আমার খুব ভালো লাগতো। আর আমার এক বন্ধুর কাছ থেকে কিছু বই নিয়ে এসেছিলাম। বন্ধু বলছিল যে এই দুইটি বই নিয়ে যাও। একটি ছিল জ্ঞানগঙ্গা আর একটি ছিল জীবনপথ। এই বই দুটি নিয়ে এসে আমি পড়ি নাই, রেখে দিয়েছিলাম। তো ভিডিও মোবাইলের মধ্যে ভিডিও দেখে দেখে ওগুলাতে আমার বিশ্বাস হয়েছিল। তারপরে ওই বইগুলো আর গুরুদেবের যে ভিডিওগুলো দেখতাম, তবে মিলিয়ে দেখলাম যে সত্যি একই মিলে যাচ্ছে। তারপরে কিছুদিন পরে আমি কোন গ্রন্থের সাথে মেলালেন? আমি গ্রন্থের সঙ্গে মিলালাম যে গুরুদেবের যে কথাগুলো। একটা গীতা ছিল, দাদার একটা গীতা ছিল। সেই গীতা হচ্ছে আপনার উত্তরপ্রদেশের গোরখপুরের যে আপনার গীতা প্রেসের বই। সেই গীতাটা দেখে আমি মিলালাম কিছু, মানে গুরুদেবের বার্তা শ্লোকগুলো যে সত্যিকারেই মিলে যাচ্ছে। তারপর থেকে আমার বেশি বিশ্বাস হলো, এবং বিশ্বাসের পর থেকে আমি, শরীরও খারাপ ছিল বেশ কিছুদিন ধরে। তো আমি একটা অ্যাপ নিয়েছিলাম গুরুদেবের সন্ত রামপালজি মহারাজের যে অ্যাপ আছে, সেই অ্যাপটা থেকে আমি দীক্ষা নেওয়ার জন্য অ্যাপটা থেকে আমি অ্যাপ্লাই করার পরে অ্যাপ্লাইয়ের কোনো রেসপন্স আসেনি। তারপরে আমি ফোন লাগালাম, ইসলামপুরের যে সেন্টার আছে নামদান সেন্টারে ফোন লাগালাম। তারপরে উনি ফোন ধরলেন, ভগতজি। ওই নাম্বারটা কোথা থেকে পেলেন? নাম্বারটা আমি পেলাম যে সন্ত রামপালজি মহারাজের যে অ্যাপটি আছে, অ্যাপের মাধ্যমের ভিতরেই ছিল নাম্বারটি। সেই নাম্বারে আমি কল করলাম। কল করে জানতে পারলাম যে সত্যিকারে আমাদের ইসলামপুরে নামদান কেন্দ্র আছে, এবং জানতে পারলাম যে সত্যিকারই হয়। এবং দীক্ষা নেওয়ার জন্য আমি ওনাকে বললাম যে আমি কি দীক্ষা নিতে পারবো? তো পার্থ ভগতজি বললেন যে হ্যাঁ, আপনি দীক্ষা নিতে পারবেন। আপনার যদি কোনো অসুবিধা হয় আপনি প্রশ্নও করতে পারবেন, জানতে পারবেন সব কিছু, এবং আপনি এখানে এসে নাম দীক্ষা নিতে পারবেন, এবং কবে আসবেন সেটা জানাবেন। তো আমি কিছুদিন পরে, শরীর অসুস্থ থাকার কারণে কিছুদিন পরে আমি আশ্রমে যাই, মোটামুটি 1 মাস পরে। তো ওখানে গিয়ে আমাকে জিজ্ঞাসা করেছিল ভগতজি যে আপনি একাই নেবেন না আপনার যে স্ত্রী আছে উনিও নেবেন, তো আপনি একবার জিজ্ঞাসা করে নেবেন। তো আমি জিজ্ঞাসা করলাম যে দুজনেই নাম নিই, তো গুরুজি তো খুব ভালো দেখছি। তো জিজ্ঞাসা করে উনিও মত হয়ে গেলেন। তারপরে আমরা দুজনেই নামদান দীক্ষা কেন্দ্রে যাই। তারপরে আমরা নাম দীক্ষা গ্রহণ করি। সন্ত রামপালজি মহারাজের অনেক শিষ্যরা নাম দীক্ষার পর অনেক ধরনের লাভ পেয়েছেন। আপনি কি কি লাভ পেয়েছেন? আমি দীক্ষা নেওয়ার পর গুরুদেবের যে কোমরের ব্যথা এবং স্বপ্নদোষ ছিল, সেই স্বপ্নদোষগুলো আমার কমে গেছে, এবং কোমরের ব্যথাও কমছে। এগুলো আমি উপকার পেয়েছি।
সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নেওয়ার পর আপনি অনেক ধরনের লাভ পেয়েছেন, যেমন শারীরিক লাভ পেয়েছেন, স্বপ্নদোষের থেকে লাভ পেয়েছেন। তো আমাদের দর্শকবৃন্দদেরকে আপনি এই বিষয়ে কি বার্তা দিতে পারেন? আমি তো বার্তা দিতে পারবো না, তো গুরুদেবই আপনাদের সবাইকে, দর্শকদের বার্তা দিবেন। আমার এইটুকু শুধু প্রার্থনা আপনাদের কাছে, গুরুদেবের দীক্ষা নিন। আপনাদের কাছে আমার প্রার্থনা, আপনারা সোশ্যাল মিডিয়া, ফেসবুক, হোয়াটসঅ্যাপ বিভিন্ন ভিডিও গুরুজির দেখুন, পড়ুন, জানুন এবং আপনারা মনের মধ্যে সব কিছু জেনে শুনে আপনারা সন্ত রামপালজি মহারাজের যে বই আছে, জ্ঞানগঙ্গা, জীবনপথে, তারপরে আপনার গীতা তোমার জ্ঞান অমৃত, এইসব বই পড়ুন এবং নিখুঁতভাবে আপনারা জানেন, যে জেনে শুনে তারপরে পরখ করে আপনারা সন্ত রামপালজি মহারাজের কাছে দীক্ষা নিয়ে আপনারা ভক্তি করুন। সৎভাবে সৎভক্তি করলে আপনাদের অবশ্যই উপকার পাবেন। সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নেওয়ার উপায় কি? সন্ত রামপালজি মহারাজের নাম দীক্ষা নেওয়ার উপায় হলো, আপনারা ফেসবুকে নাম্বার পাবেন, হোয়াটসঅ্যাপ, বিভিন্ন সোশ্যাল মিডিয়া আপনারা নাম্বার পাবেন। তো সেই নাম্বারে আপনারা তারপরে আপনারা আমার যে ভিডিওটা চলছে সেই ভিডিওটার নিচে একটি হলুদ পট্টি দেওয়া নাম্বার চলছে, সেই নাম্বারটি দেখে আপনারা নোট করে আপনারা ফোন করে জেনে নিন যে আপনার আশেপাশের যে দীক্ষা সেন্টার আছে সেই দীক্ষা সেন্টারের আপনার নামটি জানুন, সেখানে ফোন করে দীক্ষা নিন এবং দীক্ষা নিয়ে আপনারা নিজের ভালোভাবে কল্যাণ করুন এবং সদ্ভক্তি করুন, তো আপনাদের অবশ্যই ভালো হবে। ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার, সৎ সাহেব।